বন্ধুরা যদি না জেনে থাকেন কিভাবে ইমেল আইডি বা জিমেল আইডি ডিলিট করতে হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে এসেছেন, কারণ এই ভিডিওটি ভালো করে দেখার পর আপনি মাত্র 2 মিনিটের মধ্যেই নিজের ইমেল আইডি বা জিমেল আইডি একদম সহজেই ডিলিট করতে শিখে যাবেন। তো সেটি কিভাবে করবেন চলুন এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নিই। তো বন্ধুরা, জিমেল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য সবার প্রথমে আমাদের নিজের জিমেল অ্যাপটি ওপেন করে নিতে হবে। আর এখানে একটা কথা আমি আগেই পরিষ্কার করে বলি, জিমেল অ্যাকাউন্ট, ইমেল অ্যাকাউন্ট আর গুগল অ্যাকাউন্ট এই তিনটি আসলে একই জিনিস, আমরা শুধু আলাদা আলাদা নামেই ডেকে থাকি। তাই ভিডিওটিতে যদি আমি বলি জিমেল আইডি বা ইমেল আইডি বা গুগল আইডি তাহলে বুঝে নেবেন আমি একই জিনিসের কথাই বলছি। তো এই ইমেল আইডি ডিলিট করতে হলে প্রথমে আমাদের ওপরের ডান দিকে প্রোফাইলের আইকনে এইভাবে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি যতগুলি জিমেল বা গুগল অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছেন সবগুলির তালিকা দেখতে পাবেন। তো এখান থেকে যে জিমেল অ্যাকাউন্টটি আপনি ডিলিট করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করে নিন। যেমন আমি ধরুন এই জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করতে চাই, তাই আমি এখান থেকে এটিতে ক্লিক করলাম। এরপর আবারও প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনি একটি অপশন দেখবেন, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এটিতে ক্লিক করতে হবে। বন্ধুরা এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, নতুন আপডেট আসার পর জিমেল বা ইমেলের সেটিংসের অনেক কিছুই বদলে গেছে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি এখনো পর্যন্ত ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে একটি লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনার এক একটা লাইক আর এক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ দেয়। বন্ধুরা আপনি চাইলে এখান থেকেই নিজের অন্য জিমেল অ্যাকাউন্টটিকে সুইচ করতে পারবেন। এরপর এই পেজের নিচের দিকে অনেকগুলি অপশনের মধ্যে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাবেন, এটিতে ক্লিক করতে হবে। তারপর এইরকম একটি ইন্টারফেস আসবে। এখন আমাদের নিচের দিকে স্ক্রল করে আসতে হবে। কিছুটা নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে আপনি একটি অপশন দেখবেন, ডিলিট এ গুগল সার্ভিস। তো বন্ধুরা অনেকেই ভুল করে এখানেই ক্লিক করে ফেলেন, যার ফলে তাদের ইমেল আইডি ডিলিট হয় না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কেন? তো শুনুন, এখানে আসলে একটু নিচে আরেকটি অপশন আছে, ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। তো আমাদের এই অপশনটিতেই ক্লিক করতে হবে, কারণ এর মাধ্যমেই আমরা আমাদের পুরো গুগল অ্যাকাউন্ট মানে জিমেল বা ইমেল আইডিটি সম্পূর্ণভাবে ডিলিট করতে পারবো। যদি আমরা ভুল করে ডিলিট এ গুগল সার্ভিসে ক্লিক করি তাহলে শুধু নির্দিষ্ট কোনো সার্ভিস যেমন গুগল পে, ইউটিউব, ড্রাইভ বা ফটোসের মতো একটি দুটি সার্ভিসই ডিলিট করতে পারবো, পুরো জিমেল আইডিটি ডিলিট করতে পারবো না। তো বন্ধুরা এখানে ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোনের পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট লক চাইলে সেটি দিয়ে দিলেই এরকম একটি পেজ খুলে আপনার সামনে চলে আসবে। এখন যদি আপনি চান নিজের অ্যাকাউন্টের সব ডেটা ডাউনলোড করতে, যেমন গুগল ফটোস, ড্রাইভসের ফাইল ইত্যাদি, তাহলে ডাউনলোড ইওর ডাটাতে ক্লিক করে ব্যাকআপ নিতে পারেন। আর না চাইলে স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। তবে মনে রাখবেন, যদি আপনি ইমেল আইডি ডিলিট করে দেন তাহলে আপনার অনেক কিছুই হারিয়ে যাবে, যেমন ইউটিউব অ্যাকাউন্ট যদি সেটি জিমেল অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে, সব ইমেল বা মেল, ক্যালেন্ডার বা ডেটা, কন্ট্যাক্ট লিস্ট, প্লে স্টোর অ্যাকাউন্ট, এছাড়া গুগল ড্রাইভ ও ফটোসের সব ডাটা মুছে যাবে। তাই বন্ধুরা আপনারা নিশ্চিত হয়ে নিন যে আপনি সত্যি আপনার জিমেল অ্যাকাউন্টটি ডিলিট করতে চান কিনা। যখন আপনি পুরোপুরি শিওর হয়ে যাবেন তখনই এই দুটি বক্সে টিক দিয়ে দেবেন, তারপর নিচে ডিলিট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে দিন। তো বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্টটি পার্মানেন্টলিভাবে ডিলিট হয়ে গিয়ে একটি নতুন পেজ খুলে চলে এসেছে। তো এখন আমি এখানে ক্লিক করে ব্যাকে আগের পেজে চলে এসে এখন এই জায়গায় আগে আমার 3টে জিমেল অ্যাকাউন্ট ছিল, এখন সেখানে শুধু 2টি জিমেল অ্যাকাউন্ট রয়েছে, কারণ আমার একটি জিমেল অ্যাকাউন্ট এখনই আমি পার্মানেন্টলি ডিলিট করে ফেললাম। তাহলে বন্ধুরা এইভাবে খুব সহজেই আপনারা আমার স্টেপগুলি পরপর ফলো করে আপনার মোবাইল থেকে আপনার জিমেল অ্যাকাউন্ট খুব সহজেই পার্মানেন্টলিভাবে ডিলিট করে ফেলতে পারেন। তো বন্ধুরা যদি এই ভিডিওটি 1%ও আপনার কাজে লাগে বা উপকারে আসে তাহলে কমেন্ট সেকশনে থ্যাংক ইউ বা থ্যাঙ্কস লিখে দিন, কারণ আপনার প্রতিটি কমেন্টস, লাইক আর সাবস্ক্রাইব আমার নতুন নতুন ভিডিও বানাতে দারুণ মোটিভেট করে।